একটু ভেবে দেখুন তো, যখন চারপাশ থেকে অন্ধকার আমাদের ঘিরে ধরে, যখন প্রিয় মানুষগুলো হাত ছেড়ে দেয়, আর ভাগ্য বারবার আমাদের হার মানাতে চায়, তখন আমরা কি করি? আমরা কি ভেঙে পড়ি, নাকি সেই অন্ধকারের ভেতরেই নতুন কোনো ভোরের অপেক্ষা করি? একটা গল্প বলি, মন দিয়ে শুনবেন। এই গল্পে আপনার জীবন বদলেও যেতে পারে, তাই স্কিপ না করে মন দিয়ে শুনুন। শহরের কোলাহল থেকে অনেক দূরে এক পুরনো গ্রন্থাগারের কোণে একাকী বসে থাকতেন সুমিত্রা মাসি। একসময় তিনি ছিলেন স্কুলের নামকরা বড় দিদিমণি, কিন্তু আজ তার পরিবার বলতে কেউ নেই। বড় ছেলে বিদেশে থাকে, মাসের পর মাস কোনো খবর নেয় না, আর স্বামী বাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। আজ থেকে বছর 5 আগে এই একাকিত্ব আর শরীরের বয়স যেন তার মনের প্রতিটি কোণকে ক্লান্ত করে দিচ্ছিল। একদিন বিকেলের কথা, বাইরে তখন প্রচণ্ড ঝড়। সুমিত্রা মাসি দেখলেন গ্রন্থাগারের জানালার পাশে একটা ছোট্ট চড়ুই পাখি আপ্রাণ চেষ্টা করছে একটা বাসা বানাতে। পাখিটা বারবার ঠোঁটে করে খড়কুটো নিয়ে আসছে, আর বাতাসের একটা ঝাপটায় তা উড়ে যাচ্ছে। সেখানেই বসে থাকা এক ভদ্রলোক বিরক্ত হয়ে উঠে পড়লেন। বললেন, কি লাভ এই বৃথা চেষ্টা করে? ঝড় তো সব উড়িয়ে দিচ্ছে। সুমিত্রা মাসি মৃদু হেসে বললেন, জানো বাবা, ওই ছোট্ট পাখিটা যদি ঝড়ের কথা ভাবতো, তবে সে কোনোদিন বাসা তৈরি করার সাহস পেত না। সে শুধু ভাবছে আজ রাতটুকু সে কোথায় মাথা গুঁজে থাকবে। আসলে আমরা মানুষেরা আমাদের পেছনে ফেলে আসা ঝড় আর সামনের অজানা মেঘ নিয়ে এত বেশি চিন্তিত থাকি যে বর্তমানের এই একচিলতে রোদে ডানা মেলাতে আমরা ভুলে যাই। ভদ্রলোক অবাক হয়ে তাকিয়ে রইলেন। সুমিত্রা মাসি আবার বলতে থাকলেন, আমার ছেলেও তো আমাকে ছেড়ে চলে গেছে। তা বলে কি আমি নিজের যত্ন নেওয়া ছেড়ে দেব? পরিস্থিতি আমাকে একাকিত্ব দিয়েছে ঠিকই, কিন্তু সেই একাকিত্বই আমাকে সুযোগ দিয়েছে নতুন করে বই পড়ার, নতুন করে নিজেকে চেনার। খারাপ সময়টাকে তিনি অভিশাপ হিসেবে দেখালেন না, বরং নিজের ভেতরে জমে থাকা পুরনো স্বপ্নগুলো ধুলো ঝেড়ে বের করার সময় হিসেবে বেছে নিলেন। তিনি ওই গ্রন্থাগারেই শুরু করলেন এক বিনামূল্যে পাঠশালা, গ্রামের ছোট ছোট গরিব বাচ্চাদের জন্য। যে মানুষটি আগে একা ঘরে চোখের জল ফেলতেন, আজ তাকে ঘিরে এক ঝাঁক শিশুর কোলাহল। রাতের অন্ধকারের পরেই যেমন সূর্য ওঠা অনিবার্য, সুমিত্রা মাসিও তা প্রমাণ করলেন। মনের শক্তি আর জীবনের সবথেকে বড় শূন্যতাকেও ভালোবাসা দিয়ে পূর্ণ করা সম্ভব। খারাপ সময় আমাদের শুধু কিছু কেড়ে নিতে আসে না, অনেক সময় আমাদের ভেতরকার সুপ্ত ক্ষমতাগুলোকে জাগিয়ে দিতে আসে। আপনি যদি ঝড়ের দিকে না তাকিয়ে আপনার ডানার শক্তির উপর বিশ্বাস রাখেন, তবে এই একাকিত্বই হয়ে উঠতে পারে আপনার সবথেকে বড় শক্তি। তো বন্ধুরা, সুমিত্রা মাসির এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, এরপর আপনারা কী ধরনের মোটিভেশনাল স্টোরি শুনতে চান অবশ্যই কমেন্টে জানান।